আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং নেক্সট ডে কাল সকাল সোমবার সাড়ে 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং আপনারা আজকেও দেখতে পারেন, কালকেও সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার এনটিভিতে এই প্রোগ্রামটা দেখতে পারবেন। ক্রিমিনাল ল খুবই একটা সেন্সিটিভ এরিয়া অফ ল, সবাই জানেন। এখানে আমরা যারা ডিফেন্স লয়ার আমরা এক পক্ষে থাকি, আর আমাদের বিপক্ষে থাকে পুলিশ। সুতরাং আমাদেরকে প্রসিকিউটরদের সাথে ফাইট করতে হয়, পুলিশ এবং প্রসিকিউটিং অথরিটির সাথে আমরা ডিফেন্ড করি। যার জন্য আমার যে টিম, লিগাল টিম, যে আমার যে সলিসিটর এবং আমার যে আদার ব্যারিস্টার্স, আমরা যেটা টিম ওয়ার্ক করি, আমরা খুব হার্ড ওয়ার্ক করি যেন আমাদের ক্লায়েন্টদেরকে ঠিক মতো আমরা ডিফেন্ড করতে পারি, ঠিক মতো আমরা রিপ্রেজেন্টেশন দিতে পারি। যেহেতু এটা পুলিশ নিয়েই কেসগুলা হয়, পুলিশেই প্রসিকিউশন করে, যাতে আপনাদের মামলার বিষয়াদি যদি আমি টেলিভিশনের মধ্যে শুনি, তাহলে হয়তো আমার জনপ্রিয়তা বাড়বে, আমি আপনাদের সাথে কথা বলবো টেলিভিশনের মধ্যে, এবং আমাকে সবাই জানবে, সবাই কথা বলতে পারবেন আমার সাথে সরাসরি। কিন্তু এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। ওকে, যার জন্য আমি আমার ক্লায়েন্টের পক্ষ থেকে, ক্লায়েন্টকে প্রোটেকশনের জন্য, ক্লায়েন্টের যে মানে ম্যাক্সিমাম যে প্রোটেকশন যেটা দেওয়া হয়, তাদের যেটা কনফিডেন্সিয়ালিটি যেন ব্রিচ না হয়, তাদের সমস্যাগুলো, তাদের কেসের মামলার বিষয়াদিগুলো যেন আর কোনো কেউ না জানতে পারে, এই জন্য আমি এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। আপনারা জানেন, অনেকেই আমার কাছে আসে আমার অফিসে, যে সেন্ট্রাল লন্ডনে, একদম সিটি অফ লন্ডন, একদম হার্ট অফ দ্য সিটি অফ লন্ডনের মধ্যেই আমার অফিস, যেখানে একেবারে আপনার সারাউন্ডেড বাই মেনি টিউব স্টেশন, আপনার ক্যানন স্ট্রিট, ব্যাংক, মনুমেন্ট, ম্যানশন হাউস, একদম হার্ট অফ দ্য সিটি অফ লন্ডনের ভিতরে আমরা আজম এন্ড কো সলিসিটরস ফার্ম আমি অপারেট করতেছি ওখান থেকে। অনেকেই আসে আমার কাছে, সে দূর দূরান্ত থেকে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসে সাথে। তখন আমি 5 মিনিট বা 10 মিনিট বসে কথা বলে আমি দেখেন, এটা সম্ভব না কেউ আপনার কেসের ব্যাপারে জানুক, এটা কিন্তু আদৌ সম্ভব না, এটা অনেক রিস্ক থাকে। যার জন্য আমি সবাইকে বুঝাইয়া বলার চেষ্টা করি, আপনারা বসেন, চা খান, পাশের রুমে বসে, দরকার হলে আমি আপনাদের সাথে সেপারেট বেশি সময় দিয়ে আলাদাভাবে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু একসাথে আমি কোনো সময় এগুলা মিটিং করি না। কারণ আমাদেরকে খুব মানে ক্লায়েন্টদেরকে প্রোটেক্ট করতে হয়, তাদের গোপনীয়তা, তাদের কেসের বিষয়াদি যেন অন্যান্যদের জানা না হয়। এই জন্য আমি ক্লায়েন্টের সুবিধার্থে, তাদের গুড প্রোটেকশনের জন্য আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি দীর্ঘ সেই প্রায় 30 বছরের মতো, সে আমার আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করার পর আগেও, এর আগের থেকেও আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছিলাম, এবং সেই দীর্ঘ প্রায় 1995 থেকে আমি এই ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। যার জন্য আমার অভিজ্ঞতা, আমার এক্সপার্টিস হচ্ছে এই ক্রিমিনাল ল এর উপরে। এই জন্য আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে সবসময় আলোচনা করি, কারণ আমি সবসময় এই ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। এবং আপনারা সবাই জানেন, সেই দীর্ঘ অনেক অনেক বছর ধরে, কয়েক দশক ধরে আমার কাছে মিনিস্ট্রি অফ জাস্টিস এর ক্রিমিনাল ল এর উপর লিগাল এইডও আছে, এবং সেই যারা যারা আপনার এটার জন্য প্রাপ্য, তাদের জন্য আমি কনসিডার করি তাদেরকে লিগাল এইডের জন্য অ্যাসিস্ট করার জন্য, লিগাল এইডের মাধ্যমে। সুতরাং আপনারা সবসময় যখন যোগাযোগ করবেন বিভিন্ন সমস্যা নিয়ে, তখন সরাসরি আমার অফিসের নাম্বারে ফোন করবেন, স্টুডিওর নাম্বারে ফোন করা যাবে না, কারণ এখানে আমি কোনো প্রশ্নাদির উত্তর দিই না। আর প্রোগ্রামের পরেও আমি প্রায়
অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা অনেক ফোন গুলো আমার কাছে আসে যে আজম সাহেব আমার একটা সমস্যা আছে, আপনি তো লাইভের মধ্যে প্রশ্ন দেন না, এই জন্য আমি এখন একটু ফোন করব। আমি তখন শুনি, তাদের সমস্যার ব্যাপারে শুনি, এবং শোনার পরে আমি নিয়মিত আমি এটা করি, যা তাদের যে যে প্রশ্নাদি থাকে সেই প্রশ্নাদির উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করি। সুতরাং আপনারা প্রোগ্রামের পরে আমাকে আমার অফিসের নাম্বারে, আজম এন্ড কো সলিসিটরস এর টেলিফোন নাম্বারে আপনি যদি ফোন করেন 020770900707, ওইটা আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকবে এবং সরাসরি আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন এবং আপনার সমস্যাদি তখন আমাকে খোলামেলা বলতে পারবেন এবং আমি আপনার প্রশ্নাদির উত্তর দেব প্রোগ্রামের পরে। এতে আপনার কনফিডেন্সিয়ালিটিটা ব্রিচ হবে না, আপনার মানে সবকিছু প্রোটেক্ট থাকবে এবং আমরা প্রফেশনালি আপনার জন্য ভালো মতো আপনাকে ইনফরমেশন গুলো দেওয়া টেলিফোনের মাধ্যমে 1-to-1 is more আপনার হেল্পফুল and more effective way to communicate. I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমি যে কথাগুলো বলছি এর আগে যে বললাম যে আমি কোনো স্পেসিফিক কেস নিয়ে, কারো স্পেসিফিক সমস্যা নিয়ে আমি কোনো ডিসকাস করতে পারি না, যার জন্য I am going to talk about the general principles of criminal law, যে সাধারণ যেগুলো আপনার জানা দরকার, সবাই জানা দরকার। ক্রিমিনাল প্রসিকিউশন ফেস করতে হলে, একটা ক্রিমিনাল কেস ফেস করতে হলে, ম্যাজিস্ট্রেট কোর্ট হোক বা ক্রাউন কোর্টে হোক, আপনার অনেকগুলো বিষয়াদি আপনার জানার দরকার। যে জিনিসগুলো জানার আপনার অত্যন্ত প্রয়োজন, যেগুলো জানা খুবই প্রয়োজন আপনি যেন কেসটাকে উইন করতে পারেন ট্রায়ালের মধ্যে, এই জিনিসগুলো আপনার অবহিত থাকার জন্য আমি এই জেনারেল রুলস গুলো আমি সবসময় ডিসকাস করার চেষ্টা করি। কারণ আপনি যদি কোনো কনসার্ন হন যে আপনাকে পুলিশ খোঁজ দিছে বা আপনি একটা পুলিশ ডাকছে, আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে এবং আপনাকে পুলিশ ঘরে এসে খুঁজে গেছে অলরেডি, অথবা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তখন সাথে সাথে আপনি পুলিশ স্টেশনের থেকেও আপনাকে বলতে হবে যে আমি আমার লয়ারের সাথে ডিসকাস করতে হবে, আমি আমার বাংলা ভাষায় একজন যারা অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট ক্রিমিনাল ল সলিসিটর আছে তাদের সাথে কথা বলতে চাই। আপনারা যদি আমাদের কোম্পানির নাম বলেন, কারণ পুলিশের পুরো দেশের হোল ইউকে এর মধ্যে, ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মধ্যে তাদের পুলিশের ডেটাবেস এর মধ্যে আমাদের নাম, আমাদের ঠিকানা, আমাদের টেলিফোন নাম্বার তারা আছে, যেহেতু আমরা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি কয়েক দশক ধরে। আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারবেন, কথা বলতে পারবেন। আপনি বেটার পুলিশের ইন্টারভিউ দেওয়ার আগে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যদি কোনো সময় আপনি সাসপিশিয়াস হন যে আপনাকে পুলিশের একটা ট্রাবলের মধ্যে আসেন, অথবা আগে যদি সময় নাও থাকে, সম্ভব নাও হয়, তাহলে ইন্টারভিউর পরে পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং ইন্টারভিউর মধ্যে আপনি কি বলছেন না বলছেন, আপনার ইন্টারভিউর পজিটিভ সাইড কি কি আছে, নেগেটিভ সাইড কি কি আছে, এগুলো এভালুয়েট করা, আপনাকে প্রসিকিউশনের কেসটা কতটুকু স্ট্রং অথবা আপনার পক্ষে কতটুকু আছে, আপনার বিপক্ষে কতটুকু আছে, এবং আমরা এগুলো এভালুয়েট করব ইন্টারভিউর পরেও। সুতরাং আগে এবং পরে দুটোটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি দেরি করেন ইন্টারভিউর পরে তাহলে অনেক প্রশ্নগুলো আপনি ভুলে যাবেন, কারণ আপনার মনে থাকবে না। সুতরাং ইন্টারভিউর সাথে সাথে আপনি যোগাযোগ করবেন আমার সাথে, তখন আমি মূল্যায়ন করতে পারবো যে আপনার কেসটা কতটুকু স্ট্রং, কি কি এভিডেন্স আপনাকে জোগাড় করতে হবে, আপনার পক্ষে স্ট্রংনেস মানে স্ট্রেংথ কতগুলো আছে এবং আপনার বিপক্ষে কতগুলো আছে, পুলিশের কেসটা কতটুকু উইক, এগুলো আমরা সবগুলা ডিসকাস করতে পারবো। আমি আমার বক্তব্যগুলো সবসময় বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলি যাতে সবাই বুঝতে সুবিধা হয়। প্রথমে একটা প্রশ্ন আমার কাছে সবসময়ই আসে, যেটা আপনার জানা উচিত, কারণ অনেকে আমার কাছে যখন আসে তারা বলে কি আমাকে যে হোয়াইট চ্যাপেলের অমুক সলিসিটর
আমার নাম যারা আমাকে অনেকেই চিনে, কারণ আমি তো অনেক অনেক বছর ধরে, তাছাড়া আমার সিনিয়রিটি অনেক অনেক বেশি, প্রায় অনেক সবার চাইতে আমি অনেক সিনিয়র, কারণ আমি সে অনেক অনেক বছর ধরে এই এই দেশের মধ্যে প্র্যাকটিস করে আসছি। তো সুতরাং আমাকে সবাই জানে যে আমি শুধু ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করি। এই জন্য অনেক সময় আমার কাছে যে রেফারেন্স গুলো আসে সেগুলো হলো আমার যে কলিগ যারা আছে বিভিন্ন অঞ্চলে, ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মধ্যে অন্য প্র্যাকটিস করে, যারা ইমিগ্রেশন ল বা ডিভোর্স ল বা প্রপার্টি ল করে, তারা আমাকে ফোন করে যে আজম ভাই, আমার কাছে একজন ক্লায়েন্ট আছে, আপনি একটু দেখবেন, আপনার নাম্বারটা আমি দিয়েছি। এটা হয়। কিন্তু দেখা যায় আপনি ওনাদের কাছে গেছেন, অনেক দেরিতে গেছেন। হ্যাঁ, অনেক আপনার স্টেপ যেগুলো আছে সেগুলো আপনি লুজ করছেন। এই জন্য আপনাকে আগে থেকেই, যখনই আপনি একটা সাসপিশন সিচুয়েশনের মধ্যে থাকবেন যে পুলিশ আপনাকে ট্রাবলের মধ্যে ফেলবে, আপনাকে ডাকবে, কোয়েশ্চেনিং করবে, অ্যারেস্ট করবে, নিয়ে যাবে, তখন থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে যে বাংলাদেশি, বেঙ্গলি স্পিকিং ক্রিমিনাল ল সলিসিটার উইথ মোর এক্সপেরিয়েন্স এবং যাদের ক্রিমিনাল ল এর লিগাল এইড আছে, কারা আছে, সেটা আপনাকে খুঁজে আগে বের করতে হবে, এবং সেটা দেরি করতে পারবেন না। কারণ সেটা যদি দেরি করে, আপনার ডিফেন্সের অনেক দিকগুলো আছে, লেট লেট যদি হয় তাহলে হয়তো আপনার অনেক পয়েন্ট গুলো আপনি হয়তো মিস করবেন, যেগুলো আপনার রেকটিফাই করা আর সম্ভব হবে না। সুতরাং এটা খুব খেয়াল রাখতে হবে আপনাকে। কিভাবে আপনি সলিসিটার খুঁজবেন? যে ক্রিমিনাল ল সলিসিটার আপনাকে খুঁজতে হবে যে হু স্পেশালাইজেস ইন দ্য ক্রিমিনাল ল দ্যাট এফেক্টস ইউ, যেটা আপনাকে প্রভাবিত করবে, আপনার উপর প্রভাব পড়বে। ক্রিমিনাল ল মানে যেটা আপনার উপরে একটা অনেক, মানে আপনার কনসিকুয়েন্স আপনার উপর চলে আসবে, অনেক পরিণতি চলে আসবে। এই জন্য যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা এক্সপার্ট, যারা স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, তাদেরকে আপনার খুঁজে বের করতে হবে। তারপরে whether it is something minor like motoring offenses or as complex as serious fraud investigation, সেটা ছোটখাটো মোটরিং অফেন্স হোক অথবা একটা সিরিয়াস একটা ফ্রড ইনভেস্টিগেশন হোক আপনার উপরে, আপনাকে খুঁজে বের করতে হবে ক্রিমিনাল লয়ের এক্সপার্ট স্পেশালিস্ট সলিসিটারকে। সেখানে ক্রিমিনাল লটা আপনার হয়, শুরু হয় পুলিশ স্টেশন থেকে, সেখান থেকে যায় ম্যাজিস্ট্রেটস কোর্টে, তারপর যায় ক্রাউন কোর্টে, তারপরে যায় কোর্ট অফ অ্যাপিল ক্রিমিনাল ডিভিশনে। ওকে, এবং এইভাবে যে ধাপে ধাপে যাচ্ছে, এটা ব্রাঞ্চটা হলো কমপ্লিটলি ডিফারেন্ট দেন দা সিভিল ল। সিভিল ল গুলো শুরু হয় কাউন্টি কোর্ট থেকে, তারপর আপনার এগুলো হাইকোর্টে যায়, কোর্ট অফ অ্যাপিলের মধ্যে সিভিল ডিভিশনে যায়। সুতরাং সম্পূর্ণ রূপে দুইটা ভাগে বিভক্ত, ক্রিমিনাল ল এবং সিভিল ল। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে কারা ক্রিমিনাল ল এর উপর এক্সপার্ট, কাদের অভিজ্ঞতা আছে, কারা অনেক বছর ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছে, এবং আপনার যদি লিগ্যাল এইডের দরকার হয় সেটাও আপনাকে দেখতে হবে কাদের কাছে লিগ্যাল এইডের কন্ট্রাক্ট আছে, যেটা আমাদের কাছে আছে কয়েক দশক ধরে। সে আমার মনে হয় সে 2002 বা 2003 সাল থেকে সে দীর্ঘ 25 বছরের উপর আমার কাছে সেটা, আমরা খুব হাই আপনার রেটিং নিয়ে এটা মেনটেন করছি, কম্পিটেন্স প্লাস রেটিং আমাদের আছে, ক্যাটেগরি 1 রেটিং, আপনার অনেক ভালো ভালো রেটিং গুলো আছে। সেই কয়েক বছর ধরে দেখতে পাচ্ছেন আপনারা আমি সেই ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। সুতরাং আপনাকে অভিজ্ঞতাপূর্ণ সম্পন্ন এক্সপার্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটারকে খুঁজে বের করতে হবে, আর who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges, যাদের একটা সুনাম আছে, যাদের একটা ইন্টিগ্রিটি আছে, ভালো পরিচিতি আছে। যেমন মনে করেন আমরা যেখান থেকে প্র্যাকটিস করে আসছি খুবই এক্সপেন্সিভ এরিয়া, একদম হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন, সেন্ট্রাল লন্ডনের মধ্যে, একেবারে সেন্টার অফ দ্য সেন্টার, সিটির ভিতরেই, স্কোয়ার মাইলের ভিতরেই, ওখানে যেখানে আমার অফিসে সারাউন্ডেড বাই অ্যাবাউট 4-5 টিউব স্টেশন। সুতরাং বুঝতে পারছেন আমরা একদম একদম সেন্টারের মধ্যে, ওখানে আমি সমস্ত পুলিশ স্টেশন গুলো সেন্ট্রাল লন্ডনের এগুলো আমাদের কাভারেজের মধ্যে চলে আসে। সুতরাং সবাই জানে, জাজেরা জানে, পুলিশ জানে যে এই সলিসিটার্স ফার্মটা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে আজম এন্ড কো সলিসিটার্স এর দেখবেন, সেখানে আমরা শুধু কথাগুলো যেগুলো বলার লেখা আছে সব ক্রিমিনাল লর উপরে কথা বলা আছে, সেখানে অন্য কোনো ল আমরা প্র্যাকটিস করি না, যার জন্য আমরা কোনো রেফারেন্সও দিই নাই। এই জন্য আপনাকে এইরকম একটা রেপুটেবল
যেটা সলিসিটর ফার্ম যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের কাছে যেতে হবে, যাদের রেপুটেশন আছে, যাদের ইন্টিগ্রিটি আছে, যাদেরকে রিকগনাইজ করে পুলিশ, প্রসিকিউশন, ম্যাজিস্ট্রেটস এন্ড ক্রাউন কোর্ট জাজেস যারা জানে এই ফার্মটা ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট সলিসিটর। তারপরে there are many ways a lawyer can run a defense. একজন লয়ার বিভিন্ন ভাবে আপনার কেসটাকে আপনার পরিচালনা করতে পারে, লিড করতে পারে বিভিন্ন ভাবে। বাট a clear strategy from the beginning is essential for a successful outcome. But a clear strategy, কিন্তু একটা কৌশলগত একটা দিক যেটা আছে, খুব পরিষ্কার একটা কৌশলগত কিভাবে আপনার কেসটাকে প্রোগ্রেস করা হবে, কিভাবে একটা কৌশলগতভাবে উইন করার জন্য কিভাবে একটা প্রসিড করতে হবে, এই দিকগুলো সলিসিটরকে একটা স্ট্র্যাটেজি শুরু থেকেই ঠিক করতে হবে। এটা খুবই অপরিহার্য, খুবই অত্যাবশ্যক। সুতরাং আপনার কোনো ধরনের স্টেপ যেন মিস না হয়, আপনার ডিফেন্সের স্টেটমেন্টটা যেন ঠিক মতো সাবমিট করা হয়, আপনার বক্তব্যগুলো যেগুলো আছে সেগুলো যেন সবগুলো সময় মতো নেওয়া হয়, এগুলো সব দিকগুলো সবগুলো আপনার সলিসিটর শুরু থেকেই আপনাকে সেফগার্ড দেওয়ার জন্য সবগুলো কনসিডার করবে, বিবেচনা করবে, কোনোটাই যেন আপনার যেন বাদ না যায়। Tactics will need to be discussed and the pros and cons of different strategies evaluated. আপনার কি রকম ভাবে আপনাকে ডিফেন্স করা হবে, আপনার হয়তো মনে আছে যে আপনার ফ্যামিলির ভিতরে একটা আপনার ওয়াইফের একটা বোন, ছোট বোন বা কাজিন আপনার বিরুদ্ধে রেপ এলিগেশন করেছে, এখানে খুব সেনসিটিভ ম্যাটার, ফ্যামিলির ভিতরে সবকিছু হচ্ছে, অথবা একটা আন্ডার এজ মেয়ে যার বয়স 13 কমে, অথবা মানে আপনার আরো কমে 7 বছর, 8 বছর, 9 বছর এরকম বাচ্চা মেয়েরা আপনার সেক্সুয়াল অ্যাসল্ট করেছে, তারা তখন বাচ্চা ছিল কিন্তু এখন তাদের বয়স হয়ে গেছে মনে করেন 25-30 এরকম। সে পুরনো অনেক বছরের পুরনো কেসগুলো সে এখন পুলিশের কাছে আসছে যে ইয়েস এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, আমি এতদিন বলি নাই কিন্তু এখন আর, কিন্তু এদের উপরে এখন কোন সময়ের কোনো বাধা নিষেধ নাই। সুতরাং যতই দেরি হোক না কেন আপনার কেসটা কিন্তু পুলিশে মূল্যায়ন করতে পারবে, এভালুয়েট করতে পারবে, বিচার বিশ্লেষণ করে তারা যদি দেখে ইয়েস এটা প্রসিকিউট করতে হবে, পুলিশ এটা প্রোগ্রেস করবে। সুতরাং এই যে বিভিন্ন স্ট্র্যাটেজি কিভাবে আপনার ডিফেন্সটাকে প্রোগ্রেস করবে সেটাও আপনার সাথে মিটিং এর সময় ডিসকাস করতে হবে, আপনার কি কি তথ্য প্রমাণাদি আছে সবকিছু, এবং আপনাকে বলতে হবে আপনার কেসের পজিটিভ সাইড কোনগুলো আছে, নেগেটিভ সাইড কোনগুলো আছে, সেগুলো আপনার সাথে আপনার লয়ার, যেটা আমি যেটা করি সবসময়, আমি সবসময় সেটা করি যে আপনার কেসের এই পজিটিভ সাইড গুলো আছে অথবা এই নেগেটিভ সাইড গুলো আছে, যেটা আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, এগুলোর জন্য আপনাকে তথ্য প্রমাণাদি সংগ্রহ করতে হবে। প্রিপারেশন ইজ এসেনশিয়াল ইন এ ক্রিমিনাল কেস, এটা খুবই জরুরি। আমি অনেক দেখেছি অনেক লয়ার লিগ্যাল এইডের মাধ্যমে করছে, আপনার অনেক কিছু তারা বদার করে নাই, তারা একটা ঠিক মতো স্টেটমেন্টও নেয় নাই ক্লায়েন্টের কাছ থেকে, এবং অনেক জিনিসগুলো কনসিডার করে নাই, এবং ক্লায়েন্টের সাথে সাফিসিয়েন্টলি মিটিং করে নাই, প্রপার ইনস্ট্রাকশন নেয় নাই, এবং দেখতে দেখতে সে ট্রায়ালে চলে গেছে, সে নিজে নিজেই কোর্টের মধ্যে দাঁড়াইয়া যা বলার তাকে বলা হয়েছে তোমার যা বলার, তোমার বক্তব্য যেগুলো সেগুলো কোর্টের কাছে বলো। এটা কিন্তু ইজ নট দ্য বেস্ট স্ট্র্যাটেজি, ইজ নট দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্ড এ ক্লায়েন্ট। কারণ ক্লায়েন্টকে সবকিছু প্রিপেয়ার করতে হবে, তার বক্তব্যগুলো কি সেগুলো সবগুলো সুচারু রূপে সবগুলো অ্যানালাইজ করতে হবে, যেগুলো তার নেগেটিভ সাইড সেগুলো বলতে হবে, তোমার উইকনেস তোমার কেসের এগুলো নেগেটিভ সাইড, এবং যেগুলো ওর স্ট্রং সাইড সেগুলো তাকে বলতে হবে, এগুলো তোমার এই পয়েন্টগুলো তোমার স্ট্রং কেস। শুধু এমনি ক্লায়েন্টকেই গেলেই আপনি অজুহাত দিলেন যে লিগ্যাল এইড আমাকে পে করে নাই, যার জন্য আমার যতটুকু করার দরকার সেটা করেছি, এটা ঠিক হয় না। অনেকে আমার কাছে কমপ্লেন করছে, কারণ হয় কি প্রায় প্রত্যেক সপ্তাহে 1-2টা টেলিফোন আসে বিভিন্ন অঞ্চল থেকে যে আজম সাহেব আমরা আপিল করতে চাই, আপিল করতে চাই, আপিল করতে চাই। এটা আপিলের স্কোপটা
খুবই আপনার আপনার যে প্রভিশনটা আছে, আপনি আপিল করার রাইট আছে, কিন্তু কতটুকু সাকসেসফুল হবেন, আপনার চান্স কতটুকু আছে উইন করার, সেখানে জুরি ট্রায়াল হয়েছে, জুরি ভার্ডিক্ট দিয়েছে, জুরি বিলিভ করে নাই, ইউনানিমাস ভার্ডিক্ট দিয়েছে অথবা মেজরিটি ভার্ডিক্ট দিয়েছে, সেখানে আপনি আপিল কিভাবে করবেন? তাছাড়া পুরা দেশের মধ্যে আছে সখানে ক্রাউন কোর্ট, আর কোর্ট অফ অ্যাপিল হলো একটা ক্রিমিনাল ডিভিশন। একটা কোর্ট অফ অ্যাপিলের মধ্যে কয়টা কেস হ্যান্ডেল করতে পারবে? প্রথমে যে আপনাকে পারমিশনের জন্য দরখাস্ত করতে হবে, সেই পারমিশনেই তো জাজেরা দেয় না। যখন তারা আপনার গ্রাউন্ড গুলা দেখবে, আপনার কোন জায়গায় গলতি হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে, আপনি বলতেছেন আপনাকে নো কমেন্ট দিতে বলছে, আপনি বলছেন আপনি জানতেন না, আপনি বুঝতে পারেন নাই, এটা আপনাকে ডিউটি সলিসিটর যাকে দিয়েছে সে যা বলছে তা শুনছেন, কিন্তু কথা হচ্ছে আপনার অনেকগুলো পয়েন্ট আর অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনার কোর্ট মনে করবে কি না, তোমার তো এগুলা বোঝা উচিত ছিল, তোমাকে কৌশন দিয়েছে, তাছাড়া তোমার এই প্রভিশন গুলো তোমাকে ডকুমেন্ট গুলো পাঠানো হয়েছে, তোমার তো দায়িত্ব ছিল এগুলো দেখার, শোনার, পড়ার, বুঝার, মানে অনেক অনেক জিনিসগুলো আছে। শুধু বললেই যে কোর্ট অফ অ্যাপিল থেকে আপনি পারমিশন পাবেন সেটা হবে না। একটা পয়েন্ট অফ ল, একটা লিগাল মিস্টেক হয়েছে অথবা একটা সাবস্ট্যান্সিয়াল ফ্যাক্ট আপনার আপনার তুলে ধরা হয় নাই, এই ধরনের খুব গুড রিজন দিতে হবে পারমিশন পেতে হলে। পারমিশনের পরে আপনি সাকসেসফুল হবেন কিনা মূল আপিলের মধ্যে, সেটা হলো আরেকটা হার্ডল, দ্যাট ইজ অ্যানাদার আপনার ফাইট আপনাকে করতে হবে। খুব হাই র্যাঙ্কিং ব্যারিস্টার কিউসি যাদেরকে বলা হয়, আগে আমরা বলতাম, এখন কিংস কাউন্সিল ক্যাসি বলি। আমি যাদেরকে এনগেজ করি, যাদের ছবি আপনি দেখবেন আমার ওয়েবসাইটে গেলেই প্রায় গোটা 7-8 জনের ছবি আছে, আরো এছাড়া আরো অনেক কিংস কাউন্সিলের হাই প্রোফাইল অ্যাপিলের জন্য আমি এনগেজ করি। দর্শক, আমি এই সেগমেন্ট এখানেই শেষ করতে হচ্ছে। এই সেগমেন্ট আমার সময় শেষ হয়ে গেছে। আমি নেক্সট সেগমেন্টে আরো কন্টিনিউ করব বিভিন্ন জেনারেল টপিকস গুলো নিয়ে। সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম।